কি অবস্থা রিয়ান? টেস্ট আছে? হ্যাঁ, রিভিউ গুড আর ব্যাড? হ্যাঁ, গুড। ওকে, টেস্ট ঠিক আছে তো না আরিয়ান? পারফেক্ট। ওকে, তো আমি যেটা আস্তে আস্তে যেটা বলছিলাম যে সিক্রেট যে বিষয়টা, সেটাই যে সেই সিক্রেট বিষয়টা কিন্তু মাত্র 390 টাকায় রিজলভ হয়ে গেল। তো এই যে একটু বুদ্ধি করে চললে কিন্তু ধরেন এই আবেগ আর বাস্তব জীবন যেটা বলছিলাম সেটা কিন্তু সুন্দরভাবে মিনিমাইজ করে চলা সম্ভব। Hey everyone, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি, বুঝছেন? সেটা হলো এই যে স্টুডেন্ট লাইফের যে আবেগ আর কর্মব্যস্ত জীবনের যে বাস্তবতা, সেটা কিন্তু ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। ধরেন স্টুডেন্ট লাইফে আমরা নানা ধরনের লাল নীল রঙিন স্বপ্ন দেখি, কিন্তু বাস্তব জীবনে এটার বাস্তবতা একদম ডিফারেন্ট। এই ধরেন আমার কথাই ধরেন, স্টুডেন্ট লাইফে ব্যাপক আগডুম বাগডুম করে বেড়াইছি, নানা রকম কত স্বপ্ন দেখছি। একসাথে ঘোরা, খাওয়া, পার্কে দেখা করতে যাওয়া, নানা ধরনের বিষয় ছিল। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো যখন মানুষ সেই লাল নীল রঙিন জগৎ থেকে বাস্তব কর্মজীবনে ফেরে ব্যাক করে, তখন কিন্তু বিয়ের দিনটাই কিন্তু মনে থাকে না, ভুলে যায়। এই ধরেন আমার কথা ধরেন, গতকাল চুরি করে প্রথম বিয়ের দিবস ছিল গতকাল, বুঝছেন? আজকে হলো 6 তারিখ, গতকাল ছিল 5 তারিখ, 5ই মে। কিন্তু দিনটা তো ভুলে গেছি। অফিসের কাজের এমন কর্মব্যস্ততা, ধরেন বাড়ির লোকজন, পরিবার পরিজনকে নিয়ে যে একটু বের হব বাইরে, কোনো সুযোগই হয়নি। না পেরে কালকে ফোন টোন দিয়ে সান্ত্বনা দিয়ে বললাম যে ওকে ফাইন, আজকে তো একটু ব্যস্ত দিন যাচ্ছে অফিসের নানা কাজে, আমরা আগামীকাল বের হব। দ্যাট মিন্স আজকে 6ই মে। তো আজকে যথারীতি যে কমিটমেন্ট ছিল সেটার আঙ্গিকে এই যে ফ্যামিলি, বউ বাচ্চা নিয়ে মোটামুটি বের হয়েছি। তাও কি, অফিস থেকে বের হয়েছি 6:30টার পরে। অফিস থেকে বের হওয়ার সময় ফোন করছি যে রেডি থাকো, এখন বের হব। এখন বের হয়ে এই যে আগারগার দিকে আসছি। তো এইটা একটা জীবনমুখী এক্সপিরিয়েন্স। এখানে সব উল্টো আসে, গাড়ি ঘোড়া খুব কেয়ারফুলি আসতে দেখেন, ইচ্ছা মতো, কিন্তু একেবারে মনে হচ্ছে আমি রং সাইডে ঢুকে পড়লাম কি না, কনফিউজড। হোয়াট এভার। দেখেন সকালে ভোরবেলা যেটা এই ড্রাইভিং গাড়িগুলো রাস্তায় নামার কথা, সেটা এখন এই যে জটলার মধ্যে নেমে পড়ছে। কি করবেন, বাংলাদেশ, সব মেনে নিতে হবে। হোয়াট এভার। তো যেটা বলছিলাম যে লাইফে রঙিন স্বপ্ন বাস্তবতার মধ্যে কিন্তু বিরাট গ্যাপ। যারা ইয়াং জেনারেশন আসো, তোমাদের প্রতি মেসেজ হলো এই যে রঙিন বাস্তবতা, সেটা এনজয় করো, উপভোগ করো, দ্যাটস গুড। কিন্তু সেটাতে জীবন সেটার মধ্যেই লিমিটেড না, তার বাইরেও জীবন আছে। এই যে আমাকে দেখো, বাস্তব কর্মজীবন আর বাস্তবতার সাথে কিন্তু অনেক বেশি ডিফারেন্স। তো বাস্তবমুখী হয়ে লাইফ লিড করা, খুব বেশি স্বপ্নের মধ্যে ডুবে না থেকে সময়ের কাজটা সময় করাটাই হলো ইম্পর্টেন্ট। এখনকার সময়ে আমার রিয়ালাইজেশন, এই যে 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 ওড়াধরা যে কাজগুলো করছি, এগুলা হ্যাঁ সেটা করছি তো অবশ্যই, সেটা তো লাইফে কাজে আসছে, সেটা আপনজন, পরিবার, সেটা খুঁজে পেয়েছি। কিন্তু সেটাই সব না, সেটার বাইরেও বাস্তব জীবন আছে সামনে। এজন্য দৃষ্টি অনেক দূরে দিতে হবে। দৃষ্টি, চিন্তা, মেধা, মনন অনেক দূরে দিতে হবে।
যে আমি ওই দূর পাহাড়ের উপর একটা কচু গাছ হোক, দ্যাটস ইট। এখন যাই হোক, যেটা বলছিলাম, সেই ফ্যামিলি নিয়ে আমি চলে আসছি হলো আগারগাঁয়ে। আগারগাঁয়ে আজকে একটা জিনিস আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন না, রাস্তার পাশে দেখবেন অসংখ্য দোকান, এরকম স্ট্রিট রেস্টুরেন্টের নানা ধরনের শপ আছে, বুঝছেন? আপনি কি চান আজকে আপনাদের একটা একটা করে এই দেখাবো। এখানে মেলাও চলছে বাচ্চা কাচ্চাদের জন্য, একটা জম্পেস। এখানে আবার পুলিশ টহল কেন আসছে? স্বাধীন বাংলাদেশে আজাইররা। তো এই যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ঠিক সামনে, এখানে আমরা মূলত ভাই ব্রাদার, যারা বাইকার্স ভাই ব্রাদার আছে, তারা সব এইখানটায় মূলত আমরা আড্ডা দিই। আড্ডার ঘাঁটি হলো এই যে এইটা। এখানে অনেক ভাই ব্রাদার আছে। তো এখানে ব্যাক করব, এখানে একটা স্টল দেখাই। এই যে সামনের যে টুপি মাথায় দেওয়া চাচা, যে নাগা সিঙ্গারা যেটা বিক্রি করে, সেটা কিন্তু এখানে সিরিয়াল দিতে এবং লাইন দিয়ে, এখানে কিন্তু লাইন পড়ে যায়। যেই ওটা উঠাবে সেই একদম হাতাহাতি ওটা নিমিশেই শেষ। তো মাঝে মাঝে এটা কেন সিরিয়াল ব্রেক হলো, কেন কি হলো, এটার জন্য কিন্তু ক্যাচার লেগে যায়। তো সিরিয়াস ব্যবসা এগুলো, কিন্তু সেই ব্যবসা রমরমা একদম। এখান থেকে ডাইনে যাব। তো দেখেন, কে কোন দিক দিয়ে যাব কেউ জানে, হোয়াটএভার। তো বিষয়টা হলো আগারগাঁয়ে সব ধরনের স্টল এখানে আছে। তো আজকে আমরা মূলত পিৎজা খাবো ফুল ফ্যামিলি, যেহেতু গতকালের একটা ডোনেশন আছে। এটা পিৎজা খুব একটা মানে এক্সপেন্সিভ না, চিপার। তো এই যে আলো বাতাস ভং ভাং বোঝায়, এখানে একটু খোলামেলা জায়গায় এই ফুল ফ্যামিলি একটা পিৎজা অর্ডার করে খেয়ে দিয়ে বাসায় নিয়ে যাবো। এখানে এই যে চা আছে, এখানে এই যে শিক কাবাব দেখছেন, এখানে শিক কাবাব হচ্ছে, তারপরে এখানে ফিশ ফ্রাই হচ্ছে, হ্যাঁ, সব কিছু আছে। একটা কক্সবাজার কিন্তু একটা ফিল আছে এখানে, বুঝছেন? এখানে সব কিছু পাবেন। এটা জুসের দোকান, এখানে নুডলস, তারপরে এখানেও ফিশ ফ্রাই, ফিশ বারবিকিউ এগুলা আছে। আমরা পিৎজার দোকানটা, আরিয়ান পিৎজার দোকানটার জন্য কোন দিকে ছিল? হ্যাঁ, একটা রয়্যাল এনফিল্ড আছে এখানে, দেখতে ভালো লাগে, মাগার চালাইতে কিন্তু ভালো লাগে না সত্যিকার অর্থে। যাই হোক, এটা আবার রয়্যাল এনফিল্ড চালানো লোকজন শুনলে আবার মাইন্ড করবে। পিৎজার দোকানটা কই? কোনটা? এটা? ও জোস, এই যে এটা আমরা জায়গা মতো চলে আসছি, বুঝছেন? এখানে অল্পতে এখানে বাইকটা রাখি, প্লেস করি। কি অবস্থা আরিয়ান? হ্যাঁ, আচ্ছা, আরিয়ান আসছে। ওই যে ওটা ঝোলায় রাখো, এখানে এটা ঝোলায় রাখো। হ্যাঁ হ্যাঁ, আরিয়ান আসছে, আরিয়ানের মম আছে এখানে। আর এই যে পিৎজার এখানে চলে আসছি। কোনটা? এই আসো, তোমার স্পেশাল হবে কোনটা এর মধ্যে দেখাও, তুমি রিকমেন্ড করো। 5 নাম্বারটা কি আছে? কিংডম স্পেশাল পিৎজা। কোনটা আমাদের কোন সাইজেরটা দিবা? এই মিডিয়ামটা। আচ্ছা, এটা 390, মিডিয়াম সাইজেরটা, ঠিক আছে। স্পেশাল তো স্পেশালি হইতে হবে। ওকে, ঠিক আছে। এটা হলো ছোট সাইজের, যেটা কিংডম স্পেশাল পিৎজা। ছোট সাইজেরটা হলো 270, আর মিডিয়াম 290, আর লার্জ সাইজ যেটা সেটা হলো 590। ওকে, লেটস ট্রাই। মোটামুটি প্রসেসিং চলছে, ভালোভাবেই চলছে। এই কাজগুলো সবসময় এটা চালু থাকে, এটা কাস্টমার আসুক বা না আসুক, চুলা কিন্তু রানিং থাকে অলওয়েজ। এটা কি? হ্যাঁ, চিজ। ওকে, কি অবস্থা আরিয়ান?
হ্যাঁ, তা এখানে এই যে একটু ধোয়া ধোয়া ভাব, একটু কক্সবাজার একটু ভাব আছে না, ফিল আছে না নাকি? হ্যাঁ, তা এটা ঢাকায় বসে কক্সবাজারের ফিল নাও। হ্যাঁ, কোথায়? আরে মনে করো ওই যেগুলো অন্ধকার সব সমুদ্র। এখানে মূলত এই অঞ্চলটাতে ক্রাউড একটু কম, তারপরও কিন্তু দেখেন এখানে বহু মানুষ, সারি সারি মানুষ এখানে বসে আছে। ক্রাউডটা হলো মূলত ওই অঞ্চলটাতে, এই যে এই রাস্তার এই সাইডে যেটা দেখালাম যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে পাঁচটা, এইখানে কিন্তু প্রচুর ক্রাউড, প্রচুর হিউজ বাইকার্স, হিউজ ক্রাউড মানুষজন সেখানে আছে। তারপরে একেবারে কম না এখানে। ওকে, এখানে রেডি হচ্ছে। এই যে নিয়ে আসছে, হ্যাঁ শিওর। এই যে চলে আসছে আরিয়ান, খুবই হ্যাপি যে আরিয়ানের মোটামুটি পিৎজা খুবই পছন্দ। ডেকোরেশনটা ভালোই মনে হচ্ছে। এটা কিন্তু বেসিক্যালি চিকেন, চিজ, মাশরুম এবং ব্ল্যাক অলিভের একটা কম্বিনেশন। লুকস গুড। হ্যাঁ, একটু ক্লোজ শট নিয়ে দেখায় আপনাদের, ভালোই লাগছে দেখতে। আমার মনে হয় যে একটু আরিয়ান একটু টেস্ট করে বলো তাহলে। হ্যাঁ, আরেকটু গরম না? একটা ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের দেখেন আরিয়ান হলো কালো, আরিয়ান আমাদেরও কিন্তু কম্বিনেশন পুরাই একেবারে ব্ল্যাকের একটা কম্বিনেশন হয়েছে আমাদের, ফুল ফ্যামিলি উইথ ব্ল্যাক। হ্যাঁ, শুধু পিৎজাটা ব্ল্যাক না। আচ্ছা, ও হ্যাঁ, এটার মধ্যে কিন্তু আরেকটা, এই কারণে এই ব্ল্যাক ওয়ালিভ ছিল এটা। কি অবস্থা আরিয়ান? টেস্ট আছে? হ্যাঁ, রিভিউ গুড আর ব্যাড? হ্যাঁ, গুড। ওকে, আরিয়ান যেহেতু বলছে গুড, যেহেতু সে পিৎজা স্পেশালিস্ট, সো ডেফিনেটলি এটা রিকমেন্ডেড ফর ওয়ার্ল্ড। এই তোমাদের লোকেশনটা বলো, এরকম লোকেশন কোনটা? হ্যাঁ, ও আচ্ছা, পরিসংখ্যান। এটা মূলত আগারগাঁ, এই আগারগাঁ পরিসংখ্যান ভবন যেটা আছে, এই পরিসংখ্যান ভবনের ঠিক অপোজিটে এখানে লাইভ পিৎজা গার্ডেন। তো এটার রিভিউ ভালো, টেস্টি, ডিলিশিয়াস সোফার। টেস্ট ঠিক আছে তো না আরিয়ান? পারফেক্ট। ওকে, তো আমি যেটা আস্তে যেটা বলছিলাম যে সিক্রেট যে বিষয়টা, সেটাই যে সেই সিক্রেট বিষয়টা কিন্তু মাত্র 390 টাকায় রিজলভ হয়ে গেল। তো এই যে একটু বুদ্ধি করে চললে কিন্তু ধরেন এই আবেগ আর বাস্তব জীবন যেটা বলছিলাম, সেটা কিন্তু সুন্দরভাবে মিনিমাইজ করে চলা সম্ভব, বুঝছেন? তো সেইটা হলো এটার একটা উৎকৃষ্ট উদাহরণ হতে পারে এই যে 390 টাকার গতকালের যে ডিউ ইস্যু যেটা ছিল সেটা কিন্তু রিজলভ হয়ে গেল। আর এর টেস্ট ভালো ছিল, খুবই হাইলি রিকমেন্ডেড, খুবই ভালো ছিল, স্পেশাল ছিল। তো আজকের কাহিনী এ পর্যন্তই। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে পারেন, বেশি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।